जलवा है, मेरे मसीहा का जलवा है। मेरे खुदावंद का, मेरे मसीहा का, मेरे खुदावंद का, मेरे मसीहा का जलवा है। जलवा है, जलवा है, जलवा है, जलवा है, जलवा है, जलवा है। मेरे खुदावंद का जलवा है, मेरे मसीहा का जलवा है। তিনি তাহাদিগকে এই সকল কথা বলিতেছেন, আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, আমার কন্যাটি এতক্ষণ মরিয়া গিয়াছে, কিন্তু আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচিবে। তখন যীশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন, তাহার শিষ্যগণ চলিলেন। আর দেখো 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত একটি স্ত্রীলোক তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল, কারণ সে মনে মনে বলিতেছিল, উহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। তখন যীশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎসে, সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল। পরে যীশু সেই অধ্যক্ষের বাটিতে আসিয়া যখন দেখিলেন বংশীবাদকগণ রহিয়াছে ও লোকেরা কোলাহল করিতেছে, তখন বলিলেন, সরিয়া যাও, কন্যাটি তো মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। তখন তাহারা তাহাকে উপহাস করিল। কিন্তু লোকদিগকে বাহির করিয়া দেওয়া হইলে তিনি ভিতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন, তাহাতে সে উঠিল, আর এই জনরব সেই দৃশ্যময় ব্যাপিল। আমেন। বাকি যাওয়ার আগে প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত ঈশ্বর, প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তুমি জীবিত, মহান, যুগ পর্যায়ে যুগে যুগে রাজা তুমি, আমাদের বেষ্টনকারী ঢাল ও দুর্গ তুমি প্রভু। এই মুহূর্তে তোমার কাছে আমরা নত হই প্রভু। বিশেষ করে তোমার বাক্যের মধ্য থেকে তুমি আমাদেরকে সঞ্জীবিত করো প্রভু। তোমার পবিত্র আত্মার পরাক্রমের মধ্য থেকে তুমি আমাদেরকে নিয়ে চলো প্রভু। এবং যে অলৌকিক কার্য তুমি করেছো এখানে যারা বসে আছে প্রভু, যাদের জীবনে প্রয়োজন প্রভু, সেই অলৌকিক কার্য শারীরিক দিক থেকে তুমি তাদের জীবনেও করো প্রভু। লর্ড, উই আর নাথিং বাট অনলি ডাস্ট। কিন্তু প্রভু তুমি আমাদের জীবনের মধ্যে থেকে আজকে তোমার পবিত্র আত্মার মাইন্ডটি পরাক্রমের কার্য প্রত্যেকের জীবনে করতে চলেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। গৌরব প্রশংসা তোমাকে দিলাম, প্রার্থনা যিশু নামে চাই। ঘটনাটা খুব পরিচিত, অনেকে জানি আবার অনেকে জানি না। এখানে দুটো ঘটনার কথা বলা হয়েছে। একজন রুগ্ন স্ত্রীলোক যিনি 12 বছর ধরে রক্তস্রাবের মধ্যে ভুগছিলেন, 12 বছর। আর আরেকজন বালিকা যিনি তারও বয়স 12 বছর, যিনি যে ছোট্ট বালিকা তিনি মৃতপ্রায় ছিল। আজকে আমরা বিভিন্ন দিক পর্যালোচনা করে কয়েকটা জিনিসে আমরা যাব আজকে। সেখানে দেখি সুস্থতা লাভের জন্য আমরা অনেকে বিভিন্ন জায়গায় যাই। অনেক সময় আমরা ডাক্তারকে আমাদের জীবনে প্রাধান্য দিই, যে ডাক্তার আমাদের জীবনে সবকিছু করতে পারবে। কিন্তু অনেক সময় আমরা দেখেছি ডাক্তারদের যখন রোগ হচ্ছে তারা হয়তো নিজেরাও এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তো বাস্তবিক জীবনে আমরা যারা যিশুকে জানি না তাদের ক্ষেত্রে ডাক্তারই হচ্ছে অল ইন অল। ডাক্তার যেটা করবে সেটা। আর যারা আমরা ঈশ্বরকে জানি আমাদের জীবনে প্রথম প্রাধান্য দিই আমরা যিশুকে, প্রথম প্রাধান্য দিই। এই যে 18 পদে আমরা দেখছি জাইর নামে একজন ভদ্রলোক, সে তার সন্তানকে বাঁচানোর জন্য যিশুর চরণে এসে পড়ে গেছে। সে তার সন্তানকে বাঁচানোর জন্য যিশুর চরণে এসে পড়ে গেল। জাইর নম্রতার সাথে যিশুর কাছে হাঁটু গেড়ে বিনতি করতে শুরু করলো।
যে প্রভু আপনি আসিয়া আমার সন্তানকে সুস্থতা দান করুন। জাহির একজন সমাজের বিশিষ্ট ব্যক্তি ছিল, অধ্যক্ষ ছিল। তার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই তার কিছু কমতি ছিল না, সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে ছিল। এত কিছু থাকার পরও সে তার সন্তানকে সুস্থতা, তার জীবনে সুস্থতা আনতে পারছে না। ভালো ভালো চিকিৎসক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় বিশিষ্ট বিশিষ্ট ডক্টর থেকে শুরু করে কেউই কোনোভাবে তার ছোট্ট মেয়ে, যে যার বয়স 12 বছর, তাকে আর সুস্থ জীবনের মধ্যে ফিরিয়ে আনতে পারছে না। তাই সমস্ত কিছু যখন তার জীবনে এইভাবে ঘটছে, ঘটার পরে সে একটা জিনিস দেখলো, আর কোনো পথ নেই, কিন্তু একটাই পথ আছে, যে পথ যিশু। তার কাছে আমি যাব এবং যতক্ষণ না পর্যন্ত সে আমাকে সুস্থতা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কোনো ক্রমে ছাড়ব না, কোনো ক্রমে ছাড়ব না। এই বলে জাহির কি করলো, যিশুর কাছে চলে গেল। বাবা, মেয়ে অসুস্থ, ছুটে চলে গেছে। এমন অসুস্থ যে মৃত্যুর সঙ্গে লড়ছে। এই যায় যায় অবস্থা। দুটো পরিস্থিতি ভালো করে চিন্তা করুন। মেয়েটার বয়স কত? 12 বছর। আজকে প্রভু পরিস্থিতিকে বদলে দিতে যাচ্ছে। আমেন। Yes, amen. আজকে প্রভু অসুস্থ মানুষকে সুস্থতা দান করতে যাচ্ছে। Amen. আজকে প্রভু আপনার জীবনে বিশেষ মিরাকেল, অলৌকিক কার্য করতে যাচ্ছে। Amen. Praise the Lord. ভালো করে শুনবেন। দুজনেরই 12 একটা ফ্যাক্টর হয়ে গেছে। 12 যিশু 12 জন ডিসাইপল ছিল, আর 12 জন সারা পৃথিবীতে পৌঁছে গেছিল। আজকে 12 আপনাদের জীবনকে চেঞ্জ করতে যাচ্ছে। Amen. Praise the Lord. I receive it 12 in আপনার Jesus' জীবনকে name. কমপ্লিটলি পরিবর্তন করতে যাচ্ছে। Yes, amen. যেদিন হয়তো একই বছর, একই মাস, একই দিন, হয়তো ছোট্ট জাহিরের কন্যা যেদিনকে জন্মগ্রহণ করেছিল, সেই দিন হয়তো রক্তস্রাবের মহিলার কেস ধরা পড়েছিল। Yes. তারও হয়তো সেদিন থেকে ব্লিডিং শুরু হয়েছিল। সে ব্লিডিং 12 বছর ধরে বন্ধ হয়নি। Yes, praise the Lord. এদিকে ছোট্ট ছেলে, দুটো পরিস্থিতিকে চিন্তা করুন। একটা পরিস্থিতির মধ্যে থেকে এই 12 বছরের ছোট্ট সন্তান তার বাবা মা আত্মীয় স্বজন সবার চোখের সামনে কি করছে? সে বেড়ে উঠছে। সে সবার চোখের সামনে সে বেড়ে উঠছে, আনন্দের সঙ্গে বেড়ে উঠছে। অন্যদিকে যে ভদ্রমহিলা রক্তস্রাব যার জীবনে শুরু হয়েছে, তার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সামাজিকভাবে লজ্জা সব তারও জীবনে দেখা দিয়েছে। দুটো পরিস্থিতি, একটা পরিবার আনন্দ, একটা পরিবার দুঃখ। যে ভদ্রমহিলা যন্ত্রণার মধ্যে আছে, সমাজ তাকে কি করছে? লজ্জার মধ্যে দিচ্ছে। কারণ মসির বিধান অনুযায়ী, মসির বিধান অনুযায়ী যদি কারো রক্তস্রাব হতো, তাহলে সমাজ তাকে অসুচি ঘোষণা করত। সে কারোর কাছে যেতে পারতো না। পরিবারের লোক পর্যন্ত তাকে দূরে সরিয়ে দিত, আত্মীয় স্বজন তাকে দূরে সরিয়ে দিত, চার্চের পুরোহিত বর্গ তাকে দূরে সরিয়ে দিত। কেউ তার সাথে ঠিকমতো কথা বলতো না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন 12 বছর ধরে সে এই পরিস্থিতির মধ্যে ভুগে যাচ্ছে। 12 বছর। কিন্তু এই 12 বছর ধরে পরিস্থিতির মধ্যে যখন সে ভুগে যাচ্ছে, অন্যদিকে ছোট্ট ফুটফুটে মেয়েটা সে বেড়ে উঠছে। এই দুটো পরিস্থিতি যখন এইভাবে চলছে, একদিন তারা কি করলো? দুজনকে প্রভুর কাছে আসতে হলো। দুজনকে এই পরিস্থিতি দুটো শেখায়, কেউ সুন্দরভাবে চলুক আর কেউ দুঃখের মধ্যে দিয়ে চলুক, সবার জীবনে একমাত্র পথ, সত্য, জীবন তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। Hallelujah. তিনি হলেন Praise the Lord. প্রভু যীশু খ্রিস্ট। তাই যিশুর কাছে দুইজনকে আসতে হলো। দুইজনকে, যে সুন্দরভাবে চলছিল সে,
তার বাবার অনেক প্রতিপত্তি ছিল, টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুই তাদের অভাব ছিল না, কিন্তু এমনই একটা জিনিসের অভাব ছিল যেটা হলো সুস্থতা লাভের অভাব। সুস্থতা লাভের অভাব। তাই কি করলো? আজকের দিনে দেখবেন অনেক মানুষের প্রচুর টাকা আছে। আজকে আপনার আম্বানি গ্রুপে গিয়ে দেখুন না, তাদের খাওয়া দাওয়ার থেকে চিন্তা করুন না, অনেক কিছু হয়তো আছে, কিন্তু কিছু কিছু আমি সেদিনকে দেখছিলাম একটা আর্টিকেলসে অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে তাদেরকে চলতে হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে রেস্ট্রিকশন আছে, সেইভাবে তাদেরকে চলতে হয়। তাদের হেলথের উপরে হয়তো তাদের প্রচুর আছে। আজকে হয়তো এই ভদ্রলোক তৎকালীন দিনে জাহিরে অনেক কিছু ছিল, কিন্তু অনেক কিছু তাকে তার সন্তানের জীবনকে বাঁচাতে পারেনি। আপনি ভাবছেন হয়তো আমরা কি করি, প্রথমে আমরা আগে ঈশ্বরের কাছে না গিয়ে আমরা কি করি, ডাক্তারদের কাছে আমরা যাই। ডাক্তাররা ডাক্তারদের মতো চিকিৎসা করে, কিন্তু যখন আর পাচ্ছে না, কেস যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন তারা একটা কথা বলে, আপনারা এবারে আপনাদের ঈশ্বরকে ডাকুন, যদি ভালো করেন তো তিনি করবেন। কিন্তু এই কথাটা বলতে আগে কষ্ট হতো, তারা তাদের মতো করে চিকিৎসা করে যেত, কোনোভাবেই ঈশ্বরের কথা তারা ভাবতো না। কিন্তু যখন তাদের কেসগুলো বাইরে চলে যায়, তখন তারা ঈশ্বরের স্মরণ নেয় যে এবার চেষ্টা করে দেখুন, যদি ভালো করেন তো উনি ভালো করবেন, যদি সুস্থতা দান করেন তো উনি সুস্থতা দান করবেন। কখনো কখনো ডাক্তার তো সময় বেঁধে দেয় যে আপনি হয়তো আর 1 মাস বাঁচবেন, 1.5 মাস বাঁচবেন, 2 মাস বাঁচবেন, কিন্তু মৃত্যু প্রভুর হাতে, জন্ম প্রভুর হাতে, সমস্ত কিছু প্রভুর হাতে আছে। যাই নম্রতার সাথে প্রভুর কাছে সেদিনকে ছুটে এসেছিল, হাঁটু গেড়ে প্রভুর কাছে ছুটে এসেছিল। আমরা দেখি এই বাচ্চাটার সুস্থতা লাভের জন্য বাড়ি থেকে কেউ এসেছে, কিন্তু তারা কন্টিনিউয়াসলি হয়তো বাইরে দাঁড়িয়ে আছে বা নিচে দেখছে, হয়তো এটা যদি মনে করে এটা প্রার্থনা চলছে তাই, তাহলে বাচ্চাটা দোষ করেনি, যে নিয়ে এসছে তাদের বিশ্বাস কম, আর বাইবেল পুরোটা বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, আমরা টোটালি বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছি। তারা তো নিচে গল্প করছে বা কোনো কিছু করছে, বাইরে গেছে, কিন্তু বাচ্চাটা অপরাধ করেনি। যাই হোক, কিন্তু বিশ্বাসের উপরে সমস্ত কিছু। ওই যে বাচ্চাটা, এই একই কেস, হ্যাঁ, বাচ্চার যা কেস এ ছিল, এই বাচ্চাটার একই, হ্যাঁ, এই বাচ্চাটা ওই যে এর যা কেস একদম ভালো হয়ে গেছে। জাহির সমাজের একজন অধ্যক্ষ হয়েও সে ছুটে এসে যিশুর কাছে নত হলো, আর যখন যিশুর কাছে নত হয় তখন প্রভু তাকে তুলে ধরে। যে কেউ নত হয় প্রভু তাকে তুলে ধরে, এটা 100% ঠিক। জাহির একটা বিশ্বাস নিয়ে প্রভুর কাছে এসেছিল, জাহির একটা বিশ্বাস নিয়ে প্রভুর কাছে এসেছিল যে যদি আমি প্রভুর কাছে যাই, আমি সুস্থতা, আমার সন্তান সুস্থতা লাভ করবে। ভালো করে শুনুন, প্রভু আপনাদের হৃদয়কে স্পর্শ করবে, সুস্থতা লাভ করবে। কিন্তু কেউ কেউ কিছু বিশ্বাসের একটা অ্যামাউন্ট নিয়ে আসে, কারণ মনে বিশ্বাস খুব স্ট্রং। কেউ কেউ এসে বলছে আচ্ছা লোকে বলেছে আমি যাই একটু, এটা বুঝলেন, শোনো না এমনি যে ঠিক আছে লোকে বলেছে একটু যাই, গিয়ে দেখি, অনেক জায়গা তো গেলাম, লাস্টবার আরেকবার চেষ্টা করে দেখি। এটা যদি এই ধরনের মানসিকতা থাকে তাহলে কিন্তু সুস্থ হওয়া সম্ভব নয়। আমি দুজন ব্যক্তির কথা এখানে তুলে ধরবো, তাদের মনে কিন্তু স্ট্রং বিশ্বাস ছিল, যাই কিছু ঘটে যাক যিশুর কাছে গেছি মানে সুস্থতা লাভ করবো, এমনি বিশ্বাস নিয়ে যে এসেছে প্রভু তাকে খালি হাতে পাঠায়। আমেন, প্রেজ দ্য লর্ড। প্রভু তাকে খালি হাতে পাঠায়নি, এমনি বিশ্বাস নিয়ে যে এসেছে প্রভু তাকে খালি হাতে পাঠায়নি। তাই জাহির একটা বিশ্বাস নিয়ে এসেছিল যে ঠিক আছে আমি প্রভুর কথা অনেক শুনেছি, যাই, সেখানে গেলে আমি সুস্থতা লাভ করব। এর বিশ্বাসের পরিমাণ ছিল আরেকটা মহিলার থেকেও কিঞ্চিত কম। যিশু সেটা বুঝলেন, অপেক্ষা করেন কিছুটা, কারণ এই অপেক্ষার পেছনেও কারণ ছিল। আপনি যে সুস্থতা লাভ করছেন না, যদি ঈশ্বরের কাছে আসছেন অথচ সুস্থতা লাভ করছে না, আরো মহান কিছু প্রভু আপনার জীবনে করতে যাচ্ছে, মহান কিছু প্রভু আপনার জীবনে করতে যাচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেল দেখে নেবেন, কত মানুষ কিভাবে সুস্থতা লাভ করেছে, এখানে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন মানুষ কি করে সুস্থতা লাভ করেছে, আমাদের চ্যানেলের মধ্যে দেখে নেবেন। আমরা বলতে চাই আপনাকে, যদি আপনি বিশ্বাস করেন যে প্রভুর কাছে যখন আমি এসেছি আজকে প্রভু আমি হিলিং নিয়েই যাব, প্রভুর কাছে যখন আমি এসেছি
তখন প্রভু আজকে আমি আর খালি হাতে যাব না, কিন্তু আমি সুস্থতাকে নিয়েই যাব প্রভু। Yes, praise the Lord. সুস্থতাকে নিয়ে যাব। আপনি ওইভাবে নেবেন না যে আরে খ্রিস্টানদের এখানে এসেছি, না খ্রিস্টানদের এখানে, কিন্তু আপনি যিশুর কাছে এসেছেন। আমরা এখানে আপনাকে কেউ ধর্ম পরিবর্তনের কথা বলবো না, কারণ ধর্ম পরিবর্তন যত সব বজ্জাত মানুষ এই সমস্ত লোকেরাই করে থাকে, যারা ধর্মের দামাম বাজিয়ে দেয়। যুদ্ধ হচ্ছে হোক, ধর্মে ধর্মে গন্ডগোল হচ্ছে হোক, হিন্দু মুসলমান বেঁধে গেছে যাক, খ্রিস্টানদের সঙ্গে গন্ডগোল হচ্ছে হোক, কিছু স্বার্থান্বেষী মানুষ এইগুলো করে বেড়াচ্ছে তাদের স্বার্থের জন্য। রাম জন্মভূমি বাবরি মসজিদের জন্য মারাত্মকভাবে যুদ্ধ হলো, কত প্রাণও গেল। সেই সব পরিবারগুলোকে ডেকে আজকে রাম জন্মভূমি উদ্বোধন হয়েছে, সেখানে বড় বড় মিনিস্টাররা গেছে, সেই পরিবারের কথা কেউ মনে রাখেনি। আর বলুন না, কেউ মনে রেখেছে? প্রাণ দিয়েছে তো, রাম জন্মভূমি বাবরি মসজিদের জন্য মারাত্মক গন্ডগোল হলো তো, খুনি মারামারি অস্থির হয়ে গেল তো, সেই পরিবারে কাউকে ডেকে এনে তোরা প্রাণ দিয়েছিস, কিন্তু যে ঝান্ডা নিয়ে এগিয়ে গেছিল, মারাত্মকভাবে গন্ডগোল করেছিল, তাদের মধ্যে একজনকে দেখেছি, যেদিনকে রাম জন্মভূমি উদ্বোধন হচ্ছিল, মন্দির উদ্বোধন হচ্ছিল, সে দেখছি বসে বসে জুতো পালিশ করছে। তার ভিডিওটা আমরা দেখছিলাম, সে বসে বসে জুতো পালিশ করছে, কিন্তু উদ্বোধন করছে গিয়ে কারা? যারা এক ফোঁটা রক্ত দেয়নি, তারা গিয়ে উদ্বোধনে আছে, তারা আছে। অথচ আমরা একদম মারামারি কাটাকাটি করে আমরা যাই না, কিসের জন্য আমরা এগুলো করি? ভালো যদি বাঁচতে, ঈশ্বরকে ভালোবাসুন, তিনি আপনাকে জীবন নিতে নয়, জীবন দিতে এসেছে। বাইবেলে লেখা আছে। আপনি খ্রিস্টানদের জন্য কোনো কিছু হলে দেখুন না, রানাঘাটে যখন একজন সন্ন্যাসিনী রেপ হলো, এটা যদি অন্য কোনো জায়গায় কোনো মৌলভী সাহেব বা অন্য কোনো একটা জায়গায় পূজারী নিয়ে হতো, তাহলে সঙ্গে সঙ্গে মারপিট বেঁধে যেত। আমাদের জন্য মৌন মিছিল, মোমবাতি নিয়ে, যেখানে যেখানে খ্রিস্টানদের কোনো কিছু হয়, মৌন মিছিল হয়, নীরবতার সাথে হয়, কোনো মারামারি নয়, কোনো কিছু নয়, কোনো কিছু নয়। আমরা যদি মনে করি অনেক সময় না যে ভারতবর্ষ হিন্দুতান্ত্রিক দেশ, এখানে অনেক হিন্দু আছে, আরে সারা পৃথিবী যদি অ্যাটাক করে ভারতবর্ষকে, কোথায় যাবে? সারা পৃথিবীতে তো 75% খ্রিস্টান, কিন্তু আমরা বিভিন্ন ধরনের আজও চার্চ ভাঙছে। রাম জন্মভূমি যেদিন উদ্বোধন হয় দেখবেন, সেদিনে গিয়ে আমরা কোনো কারোর ধর্মের নিন্দা করব না। সবাই ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী, যে কনস্টিটিউশন আছে সেই অনুযায়ী প্রত্যেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবো, ভালোবাসা রাখবো, এগিয়ে যাক প্রত্যেকে। তাহলে এই নয় যে আমি সেদিনকে মন্দির ভাঙবো, আমি সেদিনকে গির্জা ভাঙবো, আমি সেদিনকে মসজিদ ভাঙবো। সেদিনকে দেখবেন কত বর্বরতার কাজ করেছে। যা উদ্বোধন হচ্ছে, চার্চের মাথায় গিয়ে সব ত্রিশূল লাগাচ্ছে, এগুলো পতাকা লাগাচ্ছে, এগুলো কি ধরনের জিনিস? প্রত্যেকে করুক। ভারতবর্ষের সংবিধানে আইপিসি অনুযায়ী, ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী লেখা আছে 25 থেকে 29 ধারা সবাই সবার ধর্মটাকে প্রপাগেট করতে পারে, সবাই সবার ধর্মটাকে, কিন্তু কোনোভাবে অন্যকে হার্ট দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, দুঃখ দিয়ে নয়, যন্ত্রণা দিয়ে নয়, সবাই সবার মতো করে সুন্দর করে চলুক, একটা শান্তির বাতাবরণের মধ্যে দিয়ে থাকুক, সেটা ভালো লাগবে। এখানে একটা বিষয় আমরা দেখি, জাহিদের কাছে পয়সা থেকে শুরু করে, সম্পদ থেকে শুরু করে কোনো কিছুর অভাব ছিল না, কিচ্ছুর অভাব ছিল না, কিন্তু জগতের চিকিৎসকরা তার কিচ্ছু করতে পারে, মৃত্যু দিকে চলে গেছে দিনের পর দিন। যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, বাবা উদ্বিগ্ন হয়ে যিশুর কাছে ছুটে গেছে যে আর কারোর দ্বারা সম্ভব নয়, কিন্তু যিশুর কাছে যে কেউ গেছে, যিশু তাদেরকে খালি হাতে ফেরায়নি। আরে কি হলো রে বস, না বারবার কনসেন্ট্রেশন নষ্ট করছিস। কিছু না, ওকে এখানে ক্যামেরাটা দেখো। হ্যাঁ, ক্যামেরাটা দেখো। কার এখানে বস। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যিশুর কাছে ছুটে গেছে, যিশুও তার হাত ছেড়ে দেয়। আপনার জীবনে হয়তো চরম পরিণতি তৈরি হয়েছে, হয়তো আপনাকে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে হয়তো আপনি মৃত্যুর দিন গুনছেন, আর ভাবছেন হয়তো আমার আর হয়তো এই পৃথিবী থেকে, সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল জাহিরের মেয়ের জন্য। এই পরিস্থিতি তাকে কমপ্লিটলি শেষ করে দিচ্ছিল, কিন্তু কোন ক্রমে সে যখন যিশুর কাছে আসে, উইথ ফেথ এন্ড কনফিডেন্স, বিশ্বাসের সঙ্গে আসে, যিশু তার হাতকে ছেড়ে দেয়নি। যোহনে লেখা আছে, যোহন তার এই বাইবেলে যোহন লিখিত সুসমাচারে লেখা আছে তার 10 অধ্যায় 10 পদে, এটা চোরের কাজ, চুরি, বধ ও বিনাশ করা এটা চোরের কাজ, কিন্তু যিশুর কাজ
জীবন দেওয়া হচ্ছে যিশুর কাজ, জীবন দেওয়া হচ্ছে যিশুর কাজ। আর এই জন্য তিনি এই পৃথিবীতে রক্ত মাংসের বেশে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে কিন্তু বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবেন। আপনার যত বড় সমস্যা হোক, আপনার যত বড় রোগ হোক, তার থেকে বড় সমাধানকারী ঈশ্বর আছেন, যার কাছে গিয়ে মৃত জীবন পায়। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। মৃত জীবন পায়, অন্ধ দেখতে পায়। এগুলো কোনো ক্ষমতাবাজি কোনো কিছু নয়, কিন্তু হৃদয় দিয়ে যদি আপনি বিশ্বাস করেন, প্রভু জগতে আমি তোমার কাছে এসেছি, আমি নতুন ভাবে বাঁচতে চাই, প্রভু তুমি সাহায্য করো, প্রভু সাহায্য করবেন। প্রভু আপনার হাত কখনো ছাড়বেন না, প্রভু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, প্রভু আপনাকে মাইন্ডলি ব্লেসিং দেবে। এটা প্রভুর কাজ। আপনার কাজ বিশ্বাসের সঙ্গে প্রভুর কাছে আসা। আপনার কাজ বিশ্বাসের সঙ্গে প্রভুর কাছে আসা। যদি বিশ্বাসের সঙ্গে যদি না আসেন, তাহলে কিন্তু মুশকিল না পরিস্থিতি। আচ্ছা ঠিক ঠিক আছে, যাও ও ডাকতে যাও। এটা প্রভুর কাজ, সুস্থতা দান করা প্রভুর কাজ। ঠিক আছে, সুস্থতা দান করা প্রভুর কাজ। তাই যে কেউ বিশ্বাস নিয়ে আসবে, প্রভু তাকে অলৌকিক ভাবে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে। তাই 12 বছর আগেকার দুটো পরিস্থিতি খুব সুন্দর রেভেলেশন। আজকে সকালবেলা আমি যখন বসে বসে বাইবেল স্টাডি করছিলাম, দেখছিলাম 12 বছর আগেকার যে পরিস্থিতি, একটা বাড়িতে একটা সন্তানের জন্ম, অন্য একটা বাড়িতে অসুস্থতা। দুটো পরিস্থিতি এক জায়গায় যখন এলো, প্রভু কাউকে ছেড়ে দেয়নি, কিন্তু দুজনেরই প্রবলেমকে সলভ করে দিয়েছিল। দুটো প্রবলেমকে প্রভু সলভ করে দিয়েছিল, কাউকেই খালি হাতে ফেরায়নি। সে 12 বছর আগে জন্ম হোক আর 12 বছর আগে অসুস্থতা হোক, 12 বছর আগে অসুস্থতা হোক, কোন পরিস্থিতি যিশুকে টলাতে পারে না। কিন্তু যে কেউ প্রভুর সঙ্গে যায়, প্রভু তার হাত ধরেন আর এগিয়ে নিয়ে যান, এগিয়ে নিয়ে যান। আমরা দেখি তাই এই পরিস্থিতির মধ্য থেকে অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। এই পরিস্থিতির মধ্য থেকে অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়, এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। যে ভদ্রমহিলা প্রভুর কাছে এসেছিল, বাইবেল তার কাছে কোনো পরিচয় দেয়নি, কোনো কিছু দেয়নি, শুধু ভদ্রমহিলা বিশ্বাসের সঙ্গে এগিয়ে গেছিল। কিন্তু এই ভদ্রমহিলার জীবনেও বেশ কিছু জিনিস ছিল, যেটা আমাদের জীবনেও হয়ে চলছে। বাইবেল বলছে সে চিকিৎসকের পিছনে সব কিছু যখন খরচ করে দিয়েছে, জায়গা জমি বিক্রি করেও চিকিৎসা করিয়েছে, সব খরচ করে দিয়েছে, যখন তার কাছে আর বিক্রি করার কিচ্ছু নেই, তখন বলেছে যিশুর কাছে যাই, তখন বলেছে যিশুর কাছে যাই। সমাজ তাকে দূর করে দিয়েছে, বাড়ির লোকেরা তাকে এক ঘরে করে দিয়েছে, জায়গা জমি সম্পদ যা ছিল সব বিক্রি করে দিয়েছে। সব যখন তার কাছে নিঃস্ব হয়ে গেছে, কিন্তু সেই সময় যখন নিঃস্ব হয়ে যাবে, এমনিতে তো সবাই কাছ থেকে সরে যাবে, কিন্তু একটা পরিস্থিতি মনে রাখবেন, যিশুর কাছে যে আসবে, আপনি নিঃস্ব হয়ে গেলেও একটা হাত বাড়ানো থাকবে, সাহায্যের হাত। যিশু তাকে সরিয়ে দেয়নি, হয়তো তার পরিবার তাকে সরিয়ে দিয়েছে, তার বউ তাকে সরিয়ে দিয়েছে, তার স্বামী তাকে সরিয়ে দিয়েছে, তার আত্মীয় স্বজন তাকে সরিয়ে দিয়েছে, পাড়া প্রতিবেশী তাকে সরিয়ে দিয়েছে, কিন্তু সেই সময় একটা হাত তার জন্য বাড়ানো ছিল, একটা বিশাল সাহায্যের হাত তার জন্য বাড়ানো ছিল। সেই হাতটা হলো যিশুর হাত। এমনি পরিস্থিতি হয়তো আপনার জীবনে চলছে, এমনি সংকট হয়তো আপনার জীবনে চলছে, সমাজে মানুষ হয়তো আপনাকে এক ঘরে করে দিয়েছে, হয়তো অর্থনৈতিক দিক থেকে আপনি উঠতে পারছেন না, কষ্ট যন্ত্রণা দুঃখ সমস্ত কিছুর মধ্যে দিয়ে চলেছেন। আপনি শুধু খুঁজছেন, প্রভু তুমি আমার জীবনে পথ দেখাও, এগিয়ে নিয়ে চলো, কিন্তু বন্ধু বান্ধব সবাই দূরে চলে গেছে। যদি আপনি টাকা চেয়ে বসেন কাউকে, ও পর্যন্ত ফোন ধরে না। যদি আপনি কাউকে সাহায্যের কথা বলেন,
ও পর্যন্ত চুপ করে থাকবে, কিন্তু একটা হাত আজকে আপনার দিকে বাড়িয়ে দিয়েছেন, তিনি হলেন প্রভু। তিনি আপনাকে তুলতে চান, তিনি আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান। আর যিশু যখন জাহিরের বাড়ির দিকে, গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে, আর যখন এগিয়ে যাচ্ছে সেখানে একটা জিনিস লক্ষ্য করুন ভালো করে। যিশু যখন এগিয়ে যাচ্ছে জাহিরের বাড়ির দিকে, গন্তব্যস্থল জাহিরের বাড়ি, আর প্রচুর মানুষ তাকে অনুসরণ করছে, প্রচুর মানুষ, গালিলীর লোকেরা অপেক্ষা করছে। ওদিকে গেরিসিনে যেখানে তিনি গেছিলেন, গেরিসিন যে কবরস্থানে যে লোকটা থাকতো, যার মধ্যে 6000 মন্দ আত্মা ঢুকেছিল, 6000 মন্দ আত্মা বাহিনী ঢুকেছিল, ওই একটা সন্তানকে সুস্থ করে তিনি আবার সমুদ্রের দিকে ফিরে এসেছিল। কারণ গেরিসিনের লোকেরা তাকে গ্রহণ করেনি। কারণ কি? ওই মন্দ আত্মাকে যখন বার করে সেই শুয়োরদের মধ্যে পাঠিয়েছিল, সমস্ত শুয়োর যখন সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, গেরিসিনের লোকেরা তাকে বিনতি করেছিল যে আপনি এখানে আর থাকবেন না, চলে যান। যিশু ওখান থেকে চলে এসেছিল, কিন্তু যারা অপেক্ষা করছিল তাদের জীবনেও তিনি অলৌকিক কার্য করতে শুরু করলেন। যারা অপেক্ষা করছিল, আর যখন তিনি এপারে এলেন, যখন তিনি এপারে এলেন, আমার সমুদ্র পার হয়ে তিনি এপারে এলেন, তখন অধীর আগ্রহে যারা বসেছিল তাদের জন্য অলৌকিক কার্য অপেক্ষা করছিল। অধীর আগ্রহে যারা যিশুকে রিসিভ করার জন্য ছিল, তাদের জীবনকে প্রভু ব্লেসিং দিচ্ছিলেন, আশীর্বাদ যুক্ত করছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি অধীর আগ্রহে আজকের প্রভুকে বলেন, প্রভু আমার জীবনের সমস্ত কিছু দিয়ে প্রভু আজকে নিজেকে তোমার কাছে সমর্পণ করছি, প্রভু আমার পরিস্থিতিকে বদলে দিতে যাচ্ছে, এই মানুষরা সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রভুকে গ্রহণ করছিল। যিশু নৌকা থেকে নামছে, তার আগে লোকেরা প্রস্তুত হয়ে গেছে যিশুকে গ্রহণ করার জন্য। আর সেইখানে জাহিল ছুটে গিয়ে হাঁটু গেড়ে যিশুর কাছে বিনতি করতেন, প্রভু আসুন, আমার মেয়ে মারা যাচ্ছে, আমার গৃহেতে আসুন, তার মাথায় হাত দিন, প্রার্থনা করুন যেন সে বাঁচে, সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করে। যিশু চললেন, কিন্তু এত লোক তাকে অনুসরণ করছিল। ভালো করে শুনুন, একটা ভালো জিনিস আছে, এত লোক তাকে অনুসরণ করছিল, করতে 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 কি হচ্ছে, এ ওর গায়ে পড়ছে, ওর গায়ে পড়ছে, কখনো কখনো যিশুর গায়ে পড়ে যাচ্ছে, কখনো কখনো হাত যিশুর কাপড়ে টাচ হয়ে যাচ্ছে, এমনি হচ্ছে। সেই সময় এক ভদ্র মহিলা, যিনি দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার জীবনটা দুঃখের মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, যন্ত্রণার মধ্যে ছিল, এমন কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, 30 মাইল পথ হেঁটে সেদিনকে সে মনের সিদ্ধান্ত নিয়েছিল, যাই কিছু ঘটে যাক না কেন আমি যিশুর কাছে যাব, যাই কিছু ঘটে যাক না কেন। আজকে তার জীবনের এই খিদে তাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছিল। তার জীবনের এই আকাঙ্ক্ষা তাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছিল। তার এই খিদে, অনেক সময় বলি, আরে যাবো সানডে সার্ভিসে যাবো, চার্চে যাবো, আজকে ভালো লাগছে না, একটু অন্য পরের রবিবার দিন যাবো। প্রভু জানে খিদেটা কত, প্রভু জানে খিদেটা কত। কিন্তু যদি সত্যিকারের খিদে থাকে, এই ভদ্রমহিলা সমাজ থেকে দূর করে দিয়েছিল, বাড়ি থেকে আলাদা করে দিয়েছিল, কিন্তু সে প্রভুর কাছে যাওয়ার জন্য মনস্থ করেছিল, যা কিছু ঘটুক না কেন আমি যাবই প্রভুর কাছে, প্রভুর কাছে আমি যাব। আর তখন 30 কিলোমিটার পথ হেঁটে, এখান থেকে ধামা থেকে বারাইপুর কত 20 কিলোমিটার, সুভাষগ্রাম থেকে সে হেঁটে হেঁটে আমার চার্চে এসেছিল, হেঁটে হেঁটে এত ডিস্টেন্স, সুভাষগ্রাম থেকে হেঁটে হেঁটে আমি যাব প্রভুর কাছে। রুগ্ন শুকন মৃতপ্রায়, তার শরীরে কিছু নেই, শিবারিং করছে, কাঁপছে, রুগ্ন হয়ে গেছে, চিকিৎসকরা সব খেয়েও নিয়েছে, কাছে পয়সাও নেই, পরিস্থিতি খুব খারাপ। আমরা অনেক সময় বলি আমি যে চার্চে যাব পয়সা নেই, বলছে পয়সা নেই, কিন্তু খিদে যদি থাকে ঠিক পৌঁছে যাবে। আরে খিদে পেলে যখন আর উঠতে পারছে না তখন খুঁজবে,
কোন কোন মন্দিরে প্রসাদ দিচ্ছে চতো, কোথায় খিচুড়ি হচ্ছে দেখতো, কাউকে লজ্জা শরমের সব মাথা খেয়ে বলবে আরে খিদে পেয়েছে, কিছু আছে, কিছু তোমাদের বাড়িতে কিছু খাবার চাইবে। এই ভদ্রমহিলা সম্পূর্ণরূপে ডিসিশন নিয়েছিল, রুগ্ন তো কি হয়েছে, শুকনো তো কি হয়েছে, আমি দরকার হলে 10 বার বসবো, 20 বার বসবো, একটু জল খাবো, তারপরে আমি যাব, কিন্তু পৌঁছাবো। এই খিদে নিয়ে যদি কেউ আসে আপনার কাছে এসে যদি বলে আজকে মাগো আমি 40 কিলোমিটার পথ হেঁটে এসেছি শুধু আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু রাস্তায় আমি কিছু খাইনি, আমি প্রচন্ড আমার খিদে পেয়েছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আপনার বাড়িতে এসে এই সব কিছু শোনার পরেও চুপচাপ করে থাকবে? হ্যাঁ, সমাধান বলবে আরে যা আছে আগে খেতে দিই, পরে কথা হচ্ছে। আপনি জানেন না তার পরিচয়, কোনো কিছু জানেন না, কিন্তু আগে খেতে দিই পরে কথা হচ্ছে। যিশুর কাছে যেমন এমনি ক্ষুধার্ত হৃদয়ে এসছে, হতে পারে একটা জিনিস আমার মত অনুযায়ী হয়তো সে কোনো বোরখা পরেও এসেছিল, কারণ সমাজে হয়তো অনেক মানুষ তাকে চিনত যে রক্তস্রাবের মহিলা, সমাজ অসুচি বলে। তখনকার দিনে কুষ্ঠ হলে আর রক্তস্রাবে এমনি কেস থাকলে দূর থেকে মানুষ আসে, আগে থেকে হাত তুলে বলতে হতো আমি অসুচি, আমি অসুচি, আমি অসুচি। মানুষ সাইড থেকে চলে যেত, মানুষ সাইড থেকে চলে যেত, বলতো আমি অসুচি, হাত তুলে তাকে জানান দিতে হতো। তো অনেক মানুষ হয়তো সেই সময় জেনেছিল আরে এটি তো অসুচি, তাই হয়তো তিনি বোরখাকে ব্যবহার করেছিলেন, ব্যবহার করে গুটি গুটি পায়ে অসুস্থ শরীর নিয়ে সেদিনকে যিশুর কাছে পৌঁছে গেছিল, যিশুর কাছে পৌঁছে গেছিল। আর যখন যিশুর কাছে পৌঁছে গেছিল হয়তো নিজের মনের মধ্যে এমন কিছু পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটাকে যিশুর সামনে পর্যন্ত নিয়ে যেতে তার হয়তো সেই পরিস্থিতি এত খারাপ ছিল, যিশুর সামনে গিয়ে যে তাকে দেখা করবে সেটাও সে করতে পারছে না, সেটাও সে করতে পারছে না। তাই পেছন দিক থেকে সে মনে ভেবেছিল আরে যিশুকে ছোঁয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু যদি তার কাপড়টা আমি একটুখানি ছুঁতে পারি তাহলে আমি সুস্থ হব। যিশুকে ছোঁয়া তো দূরের কথা, কাপড় ছুঁতে চাই সুস্থতা লাভের জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর এই চার্চে যিশুর কাপড় পরে, হালেলুয়া, হালেলুয়া। কাপড় যদি ছুঁতে পারি একবার, আমাদের ড্যাডি বলছিল যেখানে আমি যিশুর গার্মেন্টকে দেখছি, কাপড় সুস্থতা লাভ হবেই হবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আবার বলি, আমরা অসুস্থতা যারা আছেন তাদের জন্য আমরা প্রার্থনা করব, কিন্তু তার আগে আমি মেন্টালি প্রিপেয়ার নিই, প্রভু এখানে যখন এসেছি আমি খালি হাতে যাব না, আমার প্রবলেম সলভ হবে প্রভু, আমি সুস্থতা লাভ করব প্রভু। আমেন। আর যদি মনে করেন ঠিক আছে বাবা যাব, গেছি গিয়ে দেখলাম এই তো হয়, তাহলে কিন্তু হবে না, পরিষ্কার জিনিস। কিন্তু মনে মনে বিশ্বাস করি যে আমি এখানে এসেছি মানে প্রভু আমার পরিস্থিতিকে চেঞ্জ করতে যাচ্ছে। আমেন। প্রভু আমার 12 বছরের পরিস্থিতিকে প্রভু চেঞ্জ করতে যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনার জীবনে সত্যি আজকে অলৌকিক কাজ করবে। আমেন। 100% করবে। সব মানুষ, আমাকে শুনুন, সব মানুষ উপচে পড়ছে আর যিশুর গায়ে একেবারে তো যিশুর গায়ে পড়ছে না তা নয়, কেউ স্পর্শ করেছে, যিশুর শরীরের মধ্যে থেকে শক্তি বেরিয়ে গেছে। যিশু বললেন কেউ তো আমাকে স্পর্শ করেছে। পিতরের উত্তরটা শুনুন, পিতর কি বলছে? যিশুর একটা শিষ্য পিতর কি বলছে? প্রভু আপনি জানেন হাজার হাজার মানুষ আপনার গায়ের উপরে পড়ছে, এত মানুষ কার স্পর্শ লাগছে, কার হাত লাগছে, এত মানুষকে কি করে কন্ট্রোল করা যাবে? তো এত মানুষ যখন যাচ্ছে কারোর হাত তো লাগতেই পারে। যিশু বললেন তা নয়, ভালো করে শুনুন, এখানে ভালো করে শুনুন, অনেক মানুষ তারা স্পর্শ করেছে, আমি বুঝতে পারছি তারা স্পর্শ করেছে, অনেক হাত আমাকে স্পর্শ করেছে, আমি বুঝতে পারছি অনেক হাত আমাকে স্পর্শ করেছে। জগতের তাদের যে শরীর আছে সেই শরীরের হাত দিয়ে তারা স্পর্শ করছে, আমি বুঝতে পারছি, কিন্তু একটা হাত আমাকে স্পর্শ করেছে বিশ্বাস সহকারে, সেই হাতটাই যখন স্পর্শ করেছে সেই হাতের ক্ষেত্রে আমার শক্তি বেরিয়ে গেছে এবং তাকে সুস্থতা দিয়েছে। হালেলুয়া, আমেন, হালেলুয়া। অনেক হাত তো, অনেক মানুষ তো চার্চে আসছে, অনেক মানুষ তো চার্চে আসছে,
অনেক মানুষ তাদের ফাইন্যান্সের জন্য, অর্থের জন্য প্রার্থনা করছে, তাদের পরিবারের জন্য প্রার্থনা করছে, অনেক মানুষ বাইবেল পড়ছে, অনেক মানুষ উপবাস করছে, কিন্তু সত্যিকারের ফেথ, বিশ্বাস নিয়ে যে এগিয়ে যাচ্ছে, প্রভু তাকে তুলছে, তার পরিবারকে তুলছে। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। একটা হাত, যিশু এই জন্য বললেন, একটা হাত আমাকে স্পর্শ করেছে, কেউ আমাকে স্পর্শ করেছে। পিতর কিন্তু টেস্টিমনি দিয়েছে, প্রভু অনেককে স্পর্শ করেছে, প্রভু অনেকে চাপাচাপি ভিড়ের মধ্যে, আপনি কাকে বলবেন? প্রচুর মানুষ তো আমরা রুখতে পারছি না। আবার বলি, প্রভু বললেন না 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 না, একজন একজন একজন। প্রভু কি জানতেন না কোন হাত? বাইবেল এফেসীয়তে লেখা আছে, তিনি আমাদের জগৎ পত্তনের পূর্বে থেকে তিনি আমাদেরকে চেনেন। তিনি কি জানতেন না কোন হাত? তথাপি তিনি তাকে দাঁড় করিয়ে আরো ব্লেসিং দিতে চাইলেন, হালেলুয়া, আরো ব্লেসিং দিতে চাইলেন। হালেলুয়া। শুনুন, ভালো করে শুনুন, আজকে হয়তো 10 শ্রাবণী 2006 থেকে আমাদের সঙ্গে আছে, কোথাও যায়নি, 2006 থেকে আছে। কিন্তু ভালো করে বলি, এখানে হয়তো অনেক পুরানো আছে, হয়তো তাদেরকে আমরা চিনি বা আমাদের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। জাহির কিন্তু, ভালো করে শুনবেন, প্রভু আপনাদের হৃদয়কে খুলে দিক বিষয়টা বোঝার জন্য। বিষয়টা পেন, জাহির কিন্তু আগে এসেছিল যিশুর কাছে সুস্থতা লাভের জন্য, তার সন্তানের জন্য, তার সন্তান যেন সুস্থতা পায়। জাহির এসেছে যিশুকে, এসে বলেছে, প্রভু চলুন বাড়িতে, চলুন বাড়িতে চলুন। জাহির এসেছে সুস্থতা লাভের জন্য বলেছে, আর যিশু যাচ্ছে। রাস্তার মাঝখানে এই ভদ্রমহিলা এসে যোগ দিয়েছে। লিসেন টু মি এন্ড লিসেন টু দা হোলি গোস্ট। পবিত্র আত্মার কথা শুনুন, পবিত্র আত্মা কি বলতে চাইছে। জাহির আগে এসেছে, তার সন্তান যেন সুস্থতা লাভ করতে পারে। জাহির আগে এসেছে, কিন্তু জাহির আগে আসলেও যিশু যখন জাহিরের বাড়ির দিকে যাচ্ছে, তখন আরেকজন ভদ্রমহিলা, তার আরো বেশি কিছু রোগ, সেও সমস্যার মধ্যে আছে, দুটো মৃতপ্রায়। ওদিকে জাহিরের কন্যা ছটফট করছে, এদিকে এই ভদ্রমহিলা এও ছটফট করছে, দুটো মৃতপ্রায়, মৃতপ্রায়। কিন্তু জাহির আগে এলেও কখনো কখনো দেখি কেউ গ্রেট, মহান বিশ্বাস নিয়ে আসছে, কেউ চার্চে আসছে, হ্যাঁ আমি যাই লোকে বলেছে বলে, কেউ বলছে আরে বলুক আর না বলুক আমি চার্চে যাব, কেউ বলছে চার্চে যখন গেছি সুস্থতা লাভ করব, কেউ বলছে আরে যাই কিছু ঘটে যাক না কেন, আব্রাহামকে বিশ্বাসের আদি পিতা বলা হয় এই কারণে, যাই কিছু ঘটে যাক না কেন প্রভু যা বলেছে আমি তাই শুনবো। যদি এই ধরনের সলিড বিশ্বাস থাকে, এই ধরনের মারাত্মক বিশ্বাস থাকে, প্রভু আপনাকে ওই বিশ্বাসের জন্য সম্মানিত করবেন এবং তুলে ধরবেন, তুলে ধরবেন। নাহলে হতে পারে আপনি 12 বছরের বিশ্বাসী, হতে পারে আপনি 18 বছরের বিশ্বাসী, হতে পারে আপনি 40 বছরের বিশ্বাসী। আরে মসিকে তো অ্যানয়েন্ট করেছিল অনেক পরে 80তে। তার আগে কি মসি ঈশ্বরের কথা শুনতো না, বা মসি কি ঈশ্বরের সঙ্গে চলতো না? চলতো, কিন্তু কলিং 80তে, 75-এ আব্রাহাম। কিন্তু কেন তার মধ্যে থেকে বালক শমূয়েলকে তুলে ধরলেন? কেন তার ছোট বেলা থেকে কেন তিনি এলিশাকে তুলে ধরলেন, জেরেমিয়াকে তুলে ধরলেন? ছোটবেলা জেরেমিয়া বলছে, প্রভু আমি ভালো কথা বলতে পারি না, আমি ছোট্ট ছেলে কথা বলতে পারি না। শমূয়েলের সাথে রব শুনলেন, ছোট্ট শমূয়েল রব শুনলেন। অনেকে আমরা অনেক দিন ধরে চার্চে আসছি, প্রার্থনাতে যাচ্ছি, কিন্তু সুস্থতা পাচ্ছি না। প্রার্থনাতে যাচ্ছি, আপনি যদি মনে করেন সুস্থতাটাই আমার জীবনের সবকিছু, আপনি 10 বছরের পিছনে আছেন। আর যদি মনে করেন যিশুই আমার জীবনের সবকিছু, আপনি 10 বছর এগিয়ে গেছেন। আমেন, হালেলুয়া। আজকে ইন্ডিয়া যেখানে, তার থেকে অনেক আগে চায়না, জাপান এগিয়ে আছে। আমরা ডেভেলপিং কান্ট্রি, কিন্তু তারা ডেভেলপড কান্ট্রি, তারা অলরেডি এগিয়ে গেছে। তো যদি যিশুকেই প্রাধান্য দিই, অলৌকিকভাবে প্রভু আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। দেখুন না, পরীক্ষা করে। আর এর জন্য তো আপনাকে পয়সা দিতে হচ্ছে না, এর জন্য তো আপনাকে নকুল দানা কিনে দিতে হচ্ছে না, বা এর জন্য আপনাকে চাল কলা ডাল এনে দিতে হচ্ছে না।
এর জন্য আপনাকে কোনো কিছু তো দিতে হচ্ছে না, শুধু বিশ্বাস তো করতে হবে। শুধু বিশ্বাসটা, যে যার জন্য কোনো পয়সা লাগে না, হৃদয় দিয়ে আপনি যেটা করতে পারেন, ইজিলি করতে পারেন, আপনার পরিস্থিতিকে চেঞ্জ করে দেবে প্রভু। জাহিল অনেক আগে এসেছিল বটে, কিন্তু যে মহিলা মাঝখান থেকে যিশুর কাছে দেখা করতে গেছিল, দুজনেরই সুস্থতার প্রয়োজন ছিল, কিন্তু প্রভু যে মহিলা মাঝখান থেকে দেখা করতে গেল, তিনি কিন্তু আগে সুস্থতা লাভ করলেন। আমেন, হালেলুয়া। আগে সুস্থতা লাভ করলেন। যে অনেক আগে থেকে যিশুর সঙ্গে ছিল সে নয়, তার আরো পরে সে সুস্থতা পেল। কিন্তু যে আগে গেল, অনেক সময় বলতে সত্যিকারে, আর ও অনেক আগে থেকে বিশ্বাসী, ও কালকে এসছে, ও পরশুদিন এসছে, ও কি করে এগিয়ে যাচ্ছে। আরে এই ভদ্র মহিলা সেই ভদ্র মহিলা যার খিদে তাকে আরো প্রভুর দিকে এগিয়ে নিয়ে গেছিল। এই ভদ্রমহিলা সেই ভদ্রমহিলা যে আগে থেকে যারা ছিল তাদের থেকে এগিয়ে যাচ্ছে, কারণ তার খিদে যাই কিছু হোক না কেন প্রভু, আমি সুস্থতা তোমার থেকেই পাবো প্রভু। তাই গিয়ে সে আর কোনো দিকে যাই হয়তো গিয়ে সেইভাবে যিশুকে রিকোয়েস্ট করেনি যে প্রথম প্রভু যাই কিছু হোক আমার বাড়িতে চলুন, কোনো কিছু নয়। কিন্তু এই ভদ্রমহিলা বলেছে যাই কিছু ঘটুক আমি গিয়ে আজকে ছবই ছবো তাকে। এই খিদে, এই ডিটারমিনেশন তাকে আগে সুস্থতা দিয়ে দিয়েছিল। আমেন। দুজনের কথা ভালো করে চিন্তা করবেন। দুটো পরিস্থিতি, 12 বছর আগেকার ঘটনা, দুজনেরই 12 বছর। আর 12 সংখ্যা দেখায় সম্পূর্ণভাবে, কমপ্লিটলি ভাবে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া। আমেন। 12 সংখ্যা দেখায় সম্পূর্ণ প্রবলেম থেকে মুক্ত হওয়ার জন্য, আমেন। মুক্ত হওয়ার জন্য। 12 সংখ্যা সারা পৃথিবীতে ভরে যাওয়ার জন্য দেখায়। তার মানে আপনার জীবনের পরিস্থিতি যাই কিছু চলুন না কেন, নতুন করে ইনক্রিজ দেখাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে, যেটা আপনার জীবনকে ব্লেসিং দিতে যাচ্ছে। ব্লেসিং দিতে যাচ্ছে। জাহিরের বিশ্বাসের পরিমাণ আর এই ভদ্রমহিলার পরিমাণ, দুটো সমস্যা দেখা দিচ্ছে। এই ভদ্রমহিলা যাই কিছু ঘটে যাচ্ছে, রুগ্ন, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, তুফান বেড়ে যাচ্ছে। প্রভু আমি তোমার কাছে যাব এবং দেখা করব, যে কোনো মূল্যেই হোক তোমার পোশাককে আমি স্পর্শ করব। একবার যদি স্পর্শ করতে পারি, কি বিশ্বাস! আরে জাহির তো ডাকছে, যাই তো বলতে প্রভু এখান থেকে বলুন আমার সন্তান সুস্থতা লাভ করবে। শতপতি বলেছিল আরে প্রভু আপনি যে আমার ছাদের নিচে আসবেন, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করুন, আমার দাস, আমার সন্তান সে সুস্থতা লাভ করবে। জাহির তো বলতেই পারতো প্রভু আপনি যে আমার দিয়ে যাবে, শুধু আমি তার যোগ্য নই প্রভু, শুধু একবার আদেশ করো প্রভু আমার সন্তান সুস্থতা লাভ করবে। তাই বলছে প্রভু তুমি চলো, প্রভু তুমি চলো। কিন্তু ভদ্রমহিলা বলছে প্রভু আমি কষ্ট করে যাব। ওই জন্য আমরা বলি দাদা প্রার্থনা করবেন ওর শরীর খারাপ হয়ে যেন সুস্থতা লাভ করতে পারে। সে আসতে পারে না, ডাক্তার যদি বলে আপনি একবার আসবেন সুস্থতা লাভ করবেন, আপনি পিজিতে কার্ড করতে গেলে কি হয়, দালাল পর্যন্ত ধরতে হয়, ওখানে পড়ে থাকতে হবে। লোক চেম্বারে আছে তাও সেখানে সমস্যা, কিন্তু পড়ে থাকবে, সব কিছু করবে, ঘুম হবে না, এদিক ওদিক করবে। কিন্তু চার্চে যদি আমরা বলি আসুন এখানে পরীক্ষা করে দেখুন আপনি সুস্থতা লাভ করেন কিনা, আজকে টাকা নেই, সমস্যা, আমি যেতে পারবো না, প্রবলেম। আপনি কি ভাবছেন হবে এটা? এই ভদ্রমহিলা প্র্যাকটিক্যালি দেখুন, এই ভদ্রমহিলা সব বেঁচে দিয়েছিল, ডাক্তাররা সব খেয়ে নিয়েছিল। আজকে ডাক্তারকে রোগ বলে দিন তবে আপনি আপনার ইউরিন হলুদ হচ্ছে, আগে বিলিরুবিন টেস্ট করুন, বিলিরুবিন টেস্ট করুন। আচ্ছা বিলিরুবিন টেস্ট, বিলিরুবিন আচ্ছা ঠিক আছে 1 পয়েন্টের উপরে গেছে, 2, 3 হয়েছে, আপনি তো জন্ডিসে ভুগছেন। আপনি কিসের ডাক্তার হলেন? আপনি কিসের ডাক্তার? বিধানচন্দ্র রায় সে কি ছিল ভাই? দেখে বলা লোক, গন্ধ শুকে বলা লোক, কি ছিল? আপনি আজকে কি করে হবে? যদি পরীক্ষার সময় চোতা করেন ডাক্তাররা, তো আপনার তো রিপোর্ট করিয়েই ছাড়বে, সে রিপোর্ট করিয়েই ছাড়বে। পরীক্ষা হচ্ছে, আমি এগুলো আপনি দেখবেন কোন দিন এমবিবিএস এর সেমিস্টার কখন চলছে, আর পিজির কাছে জেরক্স দোকানে গিয়ে দাঁড়ান। আমি এখান থেকে বলছি জেরক্স দোকানে কাছে গিয়ে দাঁড়ান, কি কল হচ্ছে দেখুন। তো তারা আপনার পরীক্ষা টরীক্ষা না করে আপনার দেবে সেখানে? ভালো ভালো স্টুডেন্ট গুলো আজকে জাতা কলে প্রোটোকলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। জেনারেল আপনি জেনারেল আপনাকে 550 উপরে যদি আপনি পান সেখানে ক্র্যাক করতে পারবেন, আরো হাই পেতে হবে।
যে শিডিউল কাস্ট হয়ে গেলে চলো 300 পেলে হয়ে যাবে, তা 300 এর একটা ট্রিটমেন্ট আর 550 ট্রিটমেন্ট তো আলাদা হবেই, তো হবে। এই করতে করতে যাকে আমরা এর বাইরে যাব না, হ্যাঁ, যেখানে আমরা বলছি আজকে অনেক হৃদয়ের আকাঙ্ক্ষা নিয়ে, ইচ্ছা নিয়ে কেউ যদি প্রভুর কাজে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে তোলার জন্য। আমেন। প্রভু তুলে দেবেন 100%। Yes, hallelujah. যাই মনে করেন যদি এই ভদ্রমহিলার মতো একদম স্ট্রং পেন নিয়ে, প্রভু আমি করব তোমার কাজ, আমি যাবই তোমার কাছে, আরে দেখবেন অনেক জাহিদ পিছিয়ে পড়েছে আর প্রভু আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। Yes, hallelujah. অনেক জাহিদ Amen. পিছিয়ে পড়বে। আজকে আমি জামাইকে বলছিলাম, তাই না, আজকে কত মানুষ কত আগে থেকে যিশুকে জেনেছো, কিন্তু সেখান থেকে আজকে কত মানুষ আজকে প্রভুর জন্য এগিয়ে গেছে, কত মানুষ এগিয়ে গেছে, কত মানুষ আজকে এগিয়ে গেছে। আজকে তুমি কাজ করছো বলে বলো তোমার চাকরি নিয়ে সমস্যা, আমি জানি আমাদের নামে কত আমরা কত আজকে মঙ্গলহাট পাস্টরেটে আমাদের নিয়ে আলোচনা, প্রভুকে ধন্যবাদ দিই, কোথাও তো আলোচনা হচ্ছে আমাদের নিয়ে, তাই না? কেউ কেউ আমাদের ফেসবুক নিয়ে, ফেসবুক থেকে ঘেটে ঘেটে সেখান থেকে বার করে করে দেখায়, তাই না? আছে আমাদের প্রমাণ আছে, আমাদের যেমন দেখে সেখানে উনিও মিটিং এ থাকে, দেখে ফেসবুক থেকে আমাদের বার করে দেখাচ্ছে, এখানে এই হচ্ছে, এখানে এ যাচ্ছে, ওখানে ও যাচ্ছে, দেখায় মিটিং আলোচনা হয়। প্রভুকে ধন্যবাদ দিই, কারণ যেখানে সত্যের কাজ হবে সেখানে ঝামেলা হবে। এখানে কত খ্রিস্টানরা খুব খুশি হয়েছে যে আমাদের বাড়িতে রাতেবেলা এটা হয়েছে, কত খ্রিস্টান খুব খুশি না? দে আর ভেরি হ্যাপি, তারা খুব খুশি। তারা যদি সত্যি বাইবেলটা জানতো যে খ্রিস্টান নামের জন্য কত দুর্নাম, কত সমস্যা, কত যন্ত্রণা, জেরেমিয়াকে, যোসেফকে গর্তের মধ্যে যেতে হয়েছিল, কারা খুশি হয়েছিল? ভাইরা খুশি হয়েছিল। কিন্তু মনে রাখবেন ওই ভাইদের কিন্তু অপেক্ষা করতে হয়েছিল, যোসেফ তাদেরকে খাওয়া দিয়েছিল। আজকে আমরা দুঃখিত হয়েছি, কিন্তু আমরা জানি যারা আমাদের বিরুদ্ধে গেছে প্রভু তাদের উঠতে বসাতে চলেছে। যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, মনে রাখবেন প্রভু আরো সামনের পথকে ক্লিয়ার করছে। যোসেফের জীবনের টেস্টিমনি ছিল এটা। আজকে যদি যোসেফ গর্তে না পড়তো, আমরা কোনোদিন বলতাম না যোসেফ গর্তে পড়েছিল, আমরা কখনো তার ভাইদের চরিত্রটাকে বুঝতে পারতাম না। আজ আমরা জানি কত মানুষ আমাদেরকে ভালোবাসে সামনে, কিন্তু যখন এটা হয়েছে কত মানুষ, তাই না, কত মানুষ লাইভ চলছে নাকি না, ভিডিও হচ্ছে, কত মানুষ আজকে কত মানুষ আনন্দ পেয়েছে, তাই তো? অবশ্যই ঠাকুমাও আনন্দ পেয়েছে, কিন্তু সামনে হচ্ছে বাবা নাম ধরে ধরে বলছি, কত মানুষ আনন্দ পেয়েছে, যা ওইটা কেটে দিবি ভিডিও, ওইটা কত মানুষ আনন্দ পেয়েছে, তাই না? কত যে আরে বিশাল কিছু হয়েছে, বিশাল কিছু নয়, মতিতে লেখা আছে আমার নামের জন্য কেউ যদি দুটো বাজে কথা বলে, প্রভু তার জন্য স্বর্গরাজ্যতে, আমরা ওই দিনের একটা স্বর্গরাজ্যতে রিওয়ার্ড, হালেলুয়া, ইয়েস হালেলুয়া, স্বর্গরাজ্যতে রিওয়ার্ড আছে, আমেন, রিওয়ার্ড আছে। প্রভু ধন্যবাদ দিই। এতে দুঃখে যন্ত্রণা মানুষ কত আনন্দ করছে, করুক। বাইবেলের দিকে আমরা তাকাই, এই ভদ্রমহিলাকে কত তাচ্ছিল্য করেছিল, এই ভদ্রমহিলাকে কিভাবে হয়তো সবাই যদি দেখতে পেত তাকে সরিয়ে দিত, কিন্তু প্রভু তার জীবনকে আনন্দিত করেছে, প্রভু তার জীবনকে আনন্দিত করেছে। এমনকি সকালে পর্যন্ত লোক এসে বলো না, দাঁড়িয়ে যাচ্ছিল, কি ভাই কি হয়েছে, আমরা যদি দূর থেকে দেখছি, কেন কাছে আসতে কেউ বার করেছিল, আমরা কি বাঘ হয়ে গেছিলাম নাকি? আমরা দূর থেকে দেখছি তোদের বাড়িতে, যদি সত্যি তাই হয়, বাড়িতে এত লাইট জ্বলছে কেন? লাস্ট আজকের পর্যন্ত বল, যদি সত্যি তাই হয়, যদি না না তাই তো হবার কথা নয়, কিন্তু যদি সত্যি তাই হয়, বাড়িতে লাইট জ্বলছে, চারিদিকে লাইট গুলো জ্বলছে, প্রভু ধন্যবাদ দিই। প্রভু মঙ্গলময়, প্রভু মঙ্গলময়। আজকে বিনা দোষে যিশুকে, এই সময় যদি প্রভু যিশু খ্রিস্ট ক্রুশে যেত, তো খ্রিস্টানরা কম বলা বলতো যিশুর বিরুদ্ধে, যে নিশ্চয়ই কিছু তো করেছে রে বাবা, আর কিছু না, কিছু না বলবে, হ্যাঁ তাই না? ঠামা তাই বলে তো না, বল সবাইকে একটু বলে তো ঠামা, কিছু তো হয়েছে, না হলে এত কথা ওঠে, কিছু তো হয়েছে। তাহলে আমরাও বলতে পারি এখন থেকে, যিশু তো কিছু তো একটা অন্যায় করেছিল, তবে তো ক্রুশে তাকে দেওয়া হয়েছে, কিছু তো অন্যায় ছিল, কিন্তু আমরা পুরোটা ক্লিয়ার জানি কিছুই হয়নি, তার কোনো অন্যায় তাতে পাওয়া যায়, কোনো অন্যায় তাতে পাওয়া যায়। কিন্তু আমরা এত খুশি, অন্তত চার্চগুলো আনন্দিত হয়েছে, মানুষগুলো চার্চের কিছু খ্রিস্টান মানুষ বেশি, তারা আনন্দ পেয়েছে আমাদের উপর অ্যাটাক হওয়ার জন্য। কিন্তু যারা আনন্দ পেয়েছে, প্রভু বলছে আমি সব দেখেছি,
তাদেরকে সমূলে আমি দেব। 24-এ আছে, 24-এ প্রভু আমাকে যা দিয়েছে, যারা যারা আনন্দ করেছে তাদের মধ্যে আমাদের যাদের যাদের মাথায় আছে কাউকে কাউকে প্রভু এক্সপায়ার করবেই করবে। এটা আমার প্রফেসি মিশন। আমেন। 100% যাবে, উইদিন 1 ইয়ার যাবে। আমেন। এটা প্রভু আমাকে অনেক আগেই বলে দিয়েছে, এর আগেও বলেছি, আজকেও বললাম, এক্সপায়ার করবে। অন্তত একজন আছে, জানি না প্রভু কাকে এটা করতে যাচ্ছে, কিন্তু করবে। আবার বলি, বাক্যতে যেভাবে লেখা আছে, এত দূর থেকে, ভালো করে মনে রাখবেন, ভালো করে খেয়াল রাখো, সব জাহির আগে এসেও পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়েছে। ঠিক আছে, বয়মা ভালো করে শোনো, সব এসে পিছিয়ে পড়লে হবে না, কিন্তু এই ভদ্রমহিলার মতো ছুটতে হবে, ছুটতে হবে। ঠিক আছে কৃষ্ণাদি, ভালো করে মন দাও, আরো ভালো করে ছুটতে হবে। যে আজকে কাকে বেছে নেবে প্রভু? জাহিরের দিকে যাবে নাকি রক্তস্রাবের মহিলার দিকে? রক্তস্রাবের মহিলার দিকে। প্রভু যাই কিছু ঘটে যাক, আমি যাবো এবং তার পোশাককে স্পর্শ করব। যাই কিছু ঘটে যাক, গেছে টাকা পয়সা ধন দৌলত সব গেছে, সব নিঃস্ব হয়ে গেছি, কিন্তু প্রভু আমি তোমার পোশাককে স্পর্শ করবো আজকে। প্রভু আজকে আমি নতুন ভাবে হিলিং পাবো প্রভু, আমি নতুন ভাবে প্রভু এগিয়ে যেতে চাই প্রভু, তুমি সাহায্য করো প্রভু। শুনুন, হয়তো বাইবেলে ভদ্রমহিলার নাম লেখা নেই, কিন্তু আজকে এত বছর পর আমরা তাকে নিয়ে আলোচনা করছি তার কার্যের জন্য। আজকে হয়তো মানুষ আজকে আপনাকে দুচ্ছাই করবে, কিন্তু আপনার রেখে যাওয়া ফলটা একদিন লোকে প্রচার করতে থাকবে যে এইভাবে প্রভুর এই সন্তানরা এগিয়ে গেছিল। আমেন, হালেলুয়া। আজকে সমাজ আপনাকে বিভিন্ন ভাবে বাজে কিছু বলতে পারে। জাহির অধ্যক্ষ ছিল বলে জাহিরের ওই চাপটা নিতে হয়নি। জাহির ভালো করে শুনুন, জাহির অধ্যক্ষ ছিল বলে, সমাজের গণ্যমান্য ব্যক্তি ছিল বলে কোনো চাপ আসেনি, কিন্তু যে মহিলাটাকে কষ্ট করে তাকে এগিয়ে যেতে হয়েছিল, অনেক সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। আর যিশুর কাছে যাওয়ার জন্য যিশু যখন যাচ্ছে, এই ভিড় ঠেলে যিশুর কাছে পৌঁছানোটাই একটা চ্যালেঞ্জ ছিল। এই ভিড় ঠেলে হাজার হাজার মানুষ তার সঙ্গে যাচ্ছিল, এই ভিড় ঠেলে তার মধ্যে দিয়ে সুযোগ করে যিশুর কাছে পৌঁছানোটা ছিলই একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ আজকে আপনার জীবনে হয়তো অনেক চ্যালেঞ্জ আসতে পারে, অনেক চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু মনে রাখবেন, যখন আপনি প্রভুর জন্য এগিয়ে যাবেন, সে পেছন দিক দিয়ে হাত ধরেন আর পেছন দিক দিয়ে যিশুকে স্পর্শ করেন, তার কাপড় ধরেন, কিন্তু শক্তি শুধু তার ক্ষেত্রেই যিশুর শরীর থেকে বেরিয়ে গেছিল যে হৃদয় দিয়ে প্রভুর কাছে এসেছিল, যে ফুল বিশ্বাস নিয়ে প্রভুর কাছে গেছিল। এটা আমি বারবার বলতে চাইছি, মনে রাখবেন, শুধু শক্তি যিশুর শরীর থেকে তার শরীরে তখনই ট্রান্সফার হয়েছিল। এর আগে অনেক মানুষ ছুঁয়েছে। আবার বলি, পিতর বলছে, প্রভু লোকের ঠেলাঠেলি করে আপনার গায়ে পড়ছে, আমি কাকে বলি বলুন তো? কে পার্টিকুলার ছুঁয়েছিল? এত লোকে তো পড়ে গেছে, কাকে বলবো বলুন তো? যিশু বলল, না, একজন। যিশু কি বললেন? একজন। পিতর আর যিশুর মধ্যে আমরা দেখি, পিতর আর যিশুর মধ্যে আমরা লুকে দেখি, আর একটু ভালো দেখতে হবে, লুকে যাই, একটু লুক 8 অধ্যায়, লুক 8 অধ্যায় 46 পড়ো। 8 অধ্যায় 46 ঈশ্বর বাক্য বলছে, লুক 8 অধ্যায় তার 46 পদ। আর তাহলে মধ্যে কে শ্রেষ্ঠ, এই তর্ক। লুক 8 অধ্যায় 46। ঈশ্বর বাক্য বলছে, কিন্তু যিশু কহিলেন, আমাকে কেউ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল। আরে কেউ তো যিশু নিজের টের পাচ্ছে। কেউ একজন মতি 6:30 খুলে রাখে, হ্যাঁ, সরি মার্ক 6:30 কে খুলে রাখি, ওটা খুলে রাখো, তুমি যেটা আছো ওটাই থাকো। কেউ একজন মতি এই মার্ক 6:30 খুলে রাখে। ভালো করে শুনুন, লিসেন টু মি, ভালো করে শুনুন। এন্ড প্রভু মার্ক 6:30 যিশু বলেন, কেউ তো একজন আমাকে স্পর্শ করেছে, আমি কি করছি সেটা
টের পাচ্ছি। আরে এতজন স্পর্শ করেছে, একজন স্পর্শের কথা কেন তুলে ধরেছে? কিছু তো একটা বিষয় আছে। ভালো করে, এত মানুষ, আরে শুনুন, প্রভু স্পিরিট একটা বলছে, এখান থেকে প্রভু কাউকে সুপারন্যাচারাল ওয়ে দিয়েছে, একজন। আমেন। রিসিভ করুন যিশু নামে। কাউকে প্রভু সুপারন্যাচারালি তার জীবনকে তুলতে যাচ্ছে প্রভু, অলৌকিক ভাবে। প্রভুর আত্মার সাথে সেই আত্মা কানেক্ট হচ্ছে এই মুহূর্তে, সেই মুহূর্তে বলছে একজন, কেউ তো একজন, শক্তি বার হচ্ছে। ভালো পড় 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 পড়, এদের পড়। কিন্তু যিশু কহিলেন, আমাকে কেউ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল। স্ত্রীলোকটি যখন দেখিল সে গুপ্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। 36 মার্ক 36 পড়ো, মার্ক 36। পরে প্রেরিতেরা যিশুর নিকটে আসিয়া একত্র হইলেন, আর তাহারা যাহা কিছু করিয়াছিলেন ও যাহা কিছু শিক্ষা দিয়াছিলেন সে সমস্তই তাহাকে জানাইলেন। আমেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে লাইনে পড়ো, 45টা পড়ো একটু, 8:45। মার্ক লুক 8:45। লুক 8:45 ঈশ্বর বাক্য বলুন, তখন যিশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিলে পিতর ও তাহার সঙ্গীরা বলিলেন। পিতর ও তার সঙ্গীরা কি বলছে? না না, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে। পিতরের টেস্টিমনি যে সচক্ষে দেখছে সেই টেস্টিমনি দিচ্ছে, লোকসমূহ চাপাচাপি করে তো আপনার উপরে পড়ছে, তাদের মধ্যে তিনি একজনকে তুলে নিলেন। Yes, praise the Lord. সবাই অনেকদিন আগে থেকে আমি বাইবেল পড়ছি প্রভু। আরে হতে পারে তুমি যাই, পিতরকে সঙ্গে সঙ্গে বলো, পিতর যেই মাছ অনেক ধরেছে, প্রভু আমি পাপী, চলে যান। চলে যাওয়ার জন্য আসেনি, কিন্তু তোকে মানুষ ধরার জন্য নিয়ে এসেছে। হালেলুয়া। আমি চলে যাওয়ার জন্য নয়, কিন্তু তুলে ধরতে এসেছি। মানুষ ধরতে হবে, মানুষ ধরতে হবে। তারপর লোক সমূহ চাপাচাপি করে পড়ছে প্রভু আপনার গায়ে, কাকে বলবো এবারে? কিন্তু যিশু কহিলেন, আমাকে কেহ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল। আমার মধ্যে থেকে এত লোক পড়েছে, শক্তি বার হয়নি। এই পড়াটা, এই হাতটা, আবার বলি, জগতের হাত, আমাদের হাত পড়েছে। তাই যিশুর সঙ্গে একটু দেখি, যদি যিশুকে একটু স্পর্শ করতে পারি। হ্যাঁ, অনেক সময় যিশু পাঠ করে তো রাই দেখে স্পর্শ, যদি শক্তি বেরিয়ে যাচ্ছে তো একটু একটু জগতে হাত পড়ছে, অনেক দূর পড়ছে, কিন্তু একজন যে বাড়ি থেকে প্রস্তুতি নিয়েছে, যে ক্ষুধার্ত হয়েছে, যে মনে মনে কাঁদছে, প্রভু আমি সুস্থতা চাই, প্রভু আমি আরো উঠতে চাই, প্রভু তুমি মাইন্ডলি ব্যবহার করো, প্রভু দিকে দিকে প্রভু তুমি আমাকে নিয়ে যাও, প্রভু তোমার নামের জন্য, তোমার গৌরব, তোমার প্রশংসার জন্য। শক্তি নির্গত, শিষ্যরা চমকে গেছে কথাটা শুনে। একজন যিশু বলেন, আরে একটা টাচ, সঙ্গে সঙ্গে 12 বছরের কেস ফিনিশ, শেষ, সলভ, একটা টাচ। 12 বছর ধরে যার রক্ত কন্টিনিউয়াসলি বয়ে যাচ্ছিল, পেছন থেকে এসে একবার শুধু টাচ, সঙ্গে সঙ্গে বন্ধ। স্ত্রীলোকটি কাঁপছে কেন? ভাবছে এই কেস, আমি তো হাত দিয়েছি। কেন? যিশুর স্পিরিট আর তার স্পিরিট কানেক্ট হয়ে গেছে, ও তো আর এদিক ওদিক যাওয়ার কোনো পথ নেই। যিশু তো জানে স্পিরিট কানেক্ট হয়ে গেছে, কোনো পথে মুভ করতে পারছে না। আমি করেছি, বিষয়টা এই ছিল। শোনো, তুমি যেমন বিশ্বাস করলে তোমার প্রতি তেমনই হবে। শান্তিতে যাও। তুমি ফিজিক্যাল হিলিং এর জন্য এসেছিলে, কিন্তু আমি তোমাকে, শুনুন একটা জিনিস, মানুষ চার্চে আসে অনেক সময় কি ফিজিক্যাল হিলিং,
প্রভু আমার পেটের সমস্যা যেন ভালো হয়ে যায়, তাতে কি লাভ? কি লাভ তাতে? আজকে আপনি প্রার্থনা করলেন, আবার দেখুন হয়তো 10 বছর পর আবার একই জিনিস হলো। আপনি বহু পাপ করেছেন, পাপ করার পরে আপনি অসুস্থতার মধ্যে কোনোভাবে পড়েছেন, প্রভু পাপ ক্ষমা করে দেবে, এটা প্রভুর কাছে কোনো বড় বিষয় না, প্রভু পাপ ক্ষমা করে দেবে। কিন্তু মানুষ কি হিলিং চাইছে, কোন সুস্থতা চাইছে? মানুষ শরীরটা যেন ভালো থাকে, এই সুস্থতা চাইছে। এটা বেকার বেকার। আত্মা সুস্থ হলে ফিজিক্যাল বডি অটোমেটিক সুস্থ হবে, অটোমেটিক সুস্থ হবে, কারণ একে অপরের সাথে কানেক্ট। যেমন যদি হৃদয়ের মধ্যে কোনো কিছু থাকে, নার্ভ ধরে নেবে, এটা বাস্তব জিনিস। অনেক লোককে নিয়ে চলে আসবে, হৃদয়ের মধ্যে চলছে, কিন্তু ভেতরটা যদি সুস্থ হয়, বাইরেটাও সুস্থতা লাভ করবে। কারণ আমাদের 3টে জিনিস আমরা দেখি, একটা হচ্ছে স্পিরিট, সোল আর বডি। যদি স্পিরিট ঠিক থাকে, সোল ঠিক থাকে, ফিজিক্যাল বডি ঠিক হয়ে যাবে। কিন্তু ফিজিক্যাল বডি যদি ঠিক হয়ে যায়, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার হয়তো আপনার বড় রোগে আপনি ভুগছিলেন, হয়তো রোগটা অন্য কোনো কারণে এসেছে, হয়তো বাড়িতে ঠিক মতো সমস্যা হচ্ছে, সমাধান হচ্ছে না, হয়তো রোগ এসে গেছে, ডাক্তার হয়তো সুস্থতা দিল, প্রবলেম সলভ হলো। ভেতর থেকে যদি যিশু এই মেয়েটাকে ধরে সেটাই করেছিল, যারা যেমন এসেছিস সুস্থতা হয়েছে সেটা আমি জানি, কারণ আমার থেকে শক্তি বার হয়ে গেছে, মানে ও 12 বছরের কেস গন, একদম ফিনিশ। কিন্তু সেখানে তোকে ওখানে আমি ছাড়তে চাই না, আরো একটা স্টেপ এগিয়ে দিতে চাই। কাঁচা বিশ্বাস, তোমার বিশ্বাস তোমাকে সম্পূর্ণরূপে, এই যে সম্পূর্ণ কথাটা ব্যবহার করছে, সম্পূর্ণ, মেড অ্যাজ হোল, সম্পূর্ণ রূপে সুস্থতা দিল। তার মানে কি? স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল হিলিং, দুদিক থেকে সুস্থতা। আপনি সুস্থতা নিয়ে গেলেন, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলেন, স্বামী স্ত্রী খাবেন, ছোড়াছুড়ি করছেন, লাভ আছে? বেকার। সুস্থতা হৃদয় থেকে দরকার, অটোমেটিক্যালি কাজ করবে, ফ্যান্টাস্টিক ওয়ে কাজ করবে, ঠিক আছে? দুদিক থেকে। এই ভদ্রমহিলার জীবনে প্রভু তাই করেছিল। শুধু ফিজিক্যাল হিলিং নয়, বাহ্যিক সুস্থতা নয়, কিন্তু আন্তরিক দিক থেকেও তিনি সুস্থতা দিয়েছিলেন। আন্তরিক দিক থেকে। এখন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ফোন করে তাদের সুস্থতা লাভের জন্য, প্রচুর মানুষ চাকরির জন্য ফোন করেন, তারা বহু উত্তর পাচ্ছে তারা। প্রভুকে ধন্যবাদ দিই, আপনাদের জীবনেও প্রভু আজকে অলৌকিক কার্য করতে চলেছে। यस आमीन, प्रेज द लॉर्ड, रिसीव कर ले यीशु के नाम से। আজকে যতজন সেই বিশ্বাস নিয়ে আপনি আজকে এগিয়ে আসবেন এখানে প্রার্থনার জন্য, यस প্রভু আপনার জীবনকে পরিবর্তন। आमीन, प्रेज द लॉर्ड, हालेलुया। আজকে হয়তো তুমি অলৌকিক ভাবে আমাকে এখানে নিয়ে এসেছো, তুমি Yes. অলৌকিক ভাবে আমাকে এখানে সুস্থতা দান করে দাও। হালেলুয়া। কারণ আমি কোন ক্রমে ছাড়বো না প্রভু, যতক্ষণ না তুমি আমাকে সুস্থতা দিচ্ছ। আমাদের বিশ্বাস 100% ডাক্তারদের উপর হয়ে আছে। ডাক্তার যদি একটা ওষুধ, দেখুন না ডাক্তারবাবু, কোনো ওষুধ ঘুরিয়ে দিলে হবে না। ডাক্তারবাবু বলছে আরে এটা আমার আর দ্বারা সম্ভব নয়, যা ভেলোর থেকে কি বললো এটা আর সম্ভব নয়, তখন আমরা মন মরা হয়ে বলি দেখ তো কোথায় যাওয়া যায়। কিন্তু ডাক্তারের ডাক্তার আজকে এখানে উপস্থিত আছে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি ডাক্তারকেও সৃষ্টি করেছে, তিনি এখানে উপস্থিত। যদি আপনি বিশ্বাস করেন, বাইবেল বলছে একটাই জিনিস আপনাকে দিতে হবে, আমাকে না, প্রভুকে। বিশ্বাস। প্রভু আমি বিশ্বাস করছি, প্রভু আমি তোমার কাছে এলাম প্রভু। আপনি ভাবছেন আপনি পাপ করেছেন সুস্থতা লাভ করবেন না, এগুলো নয়। প্রভু পাপকেও ক্ষমা করেন, সুস্থতাও দেন, দুটোই করেন। यस हालेलुया। সুস্থতা প্রভুর কাছে আছে। মানে প্রভু আমি পাপী, আমি সুস্থতা পাবো না, ভুল ধারণা। যিশুর কাছে যে এসছে খালি হাতে কেউ ফেরেনি। সে জগতের সেরা পাপী হোক আর জগতের ক্ষুদ্র পাপী হোক, কিন্তু প্রভুর কাছে সুস্থতা আছে, প্রভুর কাছে এত পাওয়ার আছে। আজকে নতুন করে আপনাকে তুলতে চাইছে। আমেন। আমরা ঢুকে দাঁড়াই, আমরা একটা গান করি। यस प्रेज द लॉर्ड। আজকের আপনি প্রভুকে বলুন, প্রভু আমি সেই একটা মানুষ হতে চাই, আজকে তোমার থেকে শক্তি আজকে আমার শরীরে প্রবেশ করে, এবং শুধু সুস্থতা লাভের জন্য নয়, প্রভু আজকের থেকে তুমি আমাকে মাইটি মিনিস্টার হিসেবে তুমি
তুমি ব্যবহার করো, তোমার সেবাকারী হিসাবে ব্যবহার করো। Amen.